হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে আমি পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি প্লেটের মধ্যে সমস্ত পাবদা মাছ সাজিয়ে নিয়েছি। এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, সবশেষে অ্যাড করে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এখন সমস্ত উপকরণ মাছের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তেল, নুন আর হলুদ এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মাছের গায়ে মেখে নিতে হবে। খুব ভালো করে তেল, নুন আর হলুদ মাছের গায়ে মেখে নেওয়া হয়ে গেছে। মাছটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি টমেটো, অর্থাৎ দুটো বড় সাইজের টমেটো এখানে টুকরো করে নিয়েছি। নিয়েছি পোস্ত, এখানে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে নিয়েছি লঙ্কা কুচি আর আদা কুচি। এখন সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে পোস্তর সঙ্গে মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে অন্যদিকে আমি টমেটোর পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এখানে 10 মিনিট পর পোস্ত আর দুটো সর্ষেও একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজের পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে এখানে কাঁচা লঙ্কা আর আদাটা গোটা রেখে দিচ্ছি, রান্নার সময় কাজে লাগবে পরে। এখন মূল রেসিপিটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য কড়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন কড়াটা একটু এইভাবে নাড়া দিয়ে তেলটা হাই হিটে গরম করে নেওয়া হয়ে গেলে গরম তেলের মধ্যে একে একে পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। 4 পিস মাছ আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটা সাইড ভেজে নিয়েছি ভালো করে। এখন অপর সাইডটা উল্টিয়ে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে পাবদা মাছগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাবদা মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। সেম প্রসেসে আমি সমস্ত পাবদা মাছ ফ্রাই করে নিয়েছি। এখন কড়ায় মাছ ভাজার ওই অবশিষ্ট তেলের মধ্যে অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে, আর সবশেষে অ্যাড করে দিলাম অল্প একটু আদা কুচি। এখন সমস্ত উপকরণ হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। সমস্ত উপকরণ কিছুটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজের পেস্ট। কয়েক মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কয়েক মিনিট নাড়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্ট। এখন টমেটোর পেস্টটাও কয়েক মিনিট নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। টমেটোর পেস্টটা অ্যাড করার পর কয়েক মিনিট অনবরত নাড়তে নাড়তে মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোস্ত আর সর্ষের পেস্ট। সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে কয়েক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। কয়েক মিনিট নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আবারও একবার নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা পাবদা মাছ। পাবদা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি মাছটাকে রান্না করে নেব।
প্রায় 4-5 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন ঝোলটা ফুটে অনেকটা কমে গেছে আর পাবদা মাছের রেসিপিটা সার্ভ করার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করার আগে রেসিপির উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখন পাবদা মাছের রেসিপিটা সার্ভ করার জন্য আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। তার আগে দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব সেম প্রসেসে বাড়িতে একবার হলেও এইভাবে পাবদা মাছের রেসিপিটা ট্রাই করে দেখবেন। খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হবে। আজকের এই পাবদা মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।